গুনাহ হয়ে গেছে, এবার ক্ষমা চাও, আল্লাহ তাআলা মাফ করার জন্য রেডি থাকে। সুবহানাল্লাহ বলেন। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দুনিয়ার সিস্টেম দেখেন, একটা মানুষ আসামি বাড়িতে থাকতে পারে না, পলায়ন করে করে ঘুরে। কারণটা কি? সে হত্যাকাণ্ড করেছে, হত্যার আসামি, মার্ডার কেসের আসামি, এবার বাড়িতে থাকতে পারে না, পুলিশ তারে ধাওয়া করে। কারণটা কি? তারে ধইরা কি আদর যত্ন করবে না জেলের মধ্যে ঢুকাবে? জোরে বলেন। জেলের মধ্যে ঢুকায় দিবে। কিন্তু আমার আল্লাহ তাআলা দয়ার আল্লাহ, আমার আল্লাহ তাআলা বান্দার দিকে তাকায় থাকেন। আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করার জন্য পুলিশটা ধরে আদালতে নেওয়ার জন্য সরকারি আদালতে নিয়ে তাকে শাস্তির ব্যবস্থা করবে। আর আমার আল্লাহ এমন দয়ার আল্লাহ, বান্দা যখন গুনাহ থেকে ক্ষমা চায়, আল্লাহ তাআলা ওই গুনাহকারীকে ধরে ধরে সমস্ত গুনাহ মাফ করিয়া দেয়। সুবহানাল্লাহ বলে। আল্লাহ আল্লাহ তু মেরা গফার হ্যায়, अल्लाह अल्लाह तू मेरा सत्तर है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है, अल्लाह अल्लाह तू मेरा माबूद है। बोला जाबे कि अल्लाहु আকবার। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এজন্য তওবা করবেন, কারণ আল্লাহর নবীরা তওবা করেছেন, আল্লাহ তাআলার নির্দেশ আছে। 2 নম্বর কারণ, তওবা করে সমস্ত উম্মতদেরকে শেখানোর জন্য। বান্দা তোমার গুনাহ হবে, গুনাহ থেকে তওবা নিবা, এই উম্মতের শিক্ষার জন্য নবীরা তওবা করেছেন। তওবা কেন করব এটার জবাব পেয়েছেন তো? তওবা কেন করব জবাব পাইছেন? তওবার শাব্দিক অর্থ ফিরে আসা, কি থেকে ফিরে আসে? গুনাহ থেকে ফিরে আসা। তওবা কেন করব? আল্লাহ তাআলার হুকুম আর নবীরা করেছে, কারণ উম্মতের জন্য শিক্ষা। ঠিক কিনা জোরে কোন? এ মুসলমান ইমানদার, এবার তওবা আমরা করব, এটার গুরুত্ব কেন? আল্লাহ তাআলা তওবা করার কথা বলেছেন, আল্লাহ যেই কথা বলেন ওইটার গুরুত্ব কম না বেশি? আল্লাহ যেই নির্দেশ দেন ওটা কম না বেশি? আল্লাহ তাআলা কোরআনের অনেক আয়াতের মধ্যে কসম কাটছেন, কসম কাইটা কাইটা ওই কথাকে শক্তি বানাইছেন। কিন্তু না না, যে আয়াতের মধ্যে আল্লাহ কসম কাটেন নাই ওই কথাটাও যেমন দামি, আল্লাহ তাআলা যেই কথাটারে কসম খাইয়া বলছেন ওই আয়াতটাও একই পরিমাণ দামি। ঠিক কি না? কিন্তু আল্লাহ তাআলা গুরুত্ব বোঝানোর জন্য মাঝে মাঝে কসমও খাইছে। আমরাই তো কসম খাই, বিশ্বাস কর মায়ের কসম, এই কথাটা ঠিক, তুই বিশ্বাস কর, এরকম কসম কইরা তাকে কি বুঝাই? এই কথাটা গুরুত্ব দে, আমি মিথ্যা বলতেছি না, গুরুত্বটা বোঝানোর জন্য আমরা কসম কাটি। ঠিক কিনা তোরে কর? তো আল্লাহ তাআলা এই তওবা করার নির্দেশ দিয়েছেন, আর নবীরা তওবা করেছেন। আমরা উম্মতের শিক্ষা, তবে এই শিক্ষা পায়া যদি আমরা বৈশা থাকি শুধু গুনাহ আর গুনাহ, চারদিকে গুনাহ করলাম, আল্লাহর কাছে তওবা না করলাম, তাহলে আমাদের উপায় আছে? আমাদের মতো কপাল পরা আর কেউ থাকবে না। কারণ নবীরা ছিলেন কি? ইন্নামা বুইস্তু মুআল্লিমান। পয়গম্বর বলেছেন আমি নবীকে সমস্ত উম্মতের জন্য, সমস্ত জাতির জন্য, সমস্ত মানবদের জন্য, সমস্ত জগতের জন্য আমি নবীকে শিক্ষক রূপে পাঠাইছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীকে শিক্ষক হিসেবে প্রত্যেকটা উম্মত, প্রত্যেকটা নবী, প্রত্যেকটা জাতির জন্য, কওমের জন্য, উম্মতদের জন্য ওস্তাদ হিসেবে আল্লাহ তাআলা যুগে যুগে নবী পাঠাইছেন। ঠিক কিনা জোরে কন? তো তওবা করতে হবে। তওবার দরকার আছে না নাই? তওবার দরকার আছে। কেন? আমাদের জীবনে গুনাহে জর্জরিত। ঠিক কিনা জোরে কন? গুনাহ করতেছি, কিন্তু আমরা গুনার জন্য আল্লাহর কাছে অনুতপ্ত কম হই, তওবা কম করি, এটা আমাদের খাসলত। কিন্তু আমাদের নবীজির কেমন শিক্ষা, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কেমন অভ্যাস ছিলেন, কেমন অভ্যাস। এরা নবীর উম্মতের দল। পয়গম্বর হাদিসের মধ্যে আসছে নবীজি স্বয়ং নিজে প্রতিদিন কমপক্ষে 70 থেকে 100 বার পর্যন্ত আল্লাহর কাছে তওবা করেছেন। সুবহানাল্লাহ বলে। নবী গুনাহ মাফ একদম নিষ্পাপ হওয়ার পরে, সকল নবীদের সরদার হওয়ার পরেও নবীজি দৈনিক 100 বার গুনার জন্য তওবা করেছে। কি করেছে? 100 বার প্রতিদিন ইস্তেগফার করছেন। 70 থেকে 100 বার আমাদের নবী মহানবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনার জন্য তওবা করেছেন। নবীর বুঝি গুনাহ ছিল নাকি উম্মতের শিক্ষা দেওয়ার ছিল? কোনটা? আমাদেরকে শিক্ষার জন্য নবীরা তওবা করেছেন। শুধু আমাদের নবী না, সমস্ত নবীরা তওবা করেছেন।
হযরত আদম আলাইহিস সালাম তওবার ভাষায় এমন আল্লাহর কাছে বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। হযরত আদম আলাইহিস সালাম প্রথম নবী, প্রথম মানব, তিনি আল্লাহর কাছে তওবা করেছেন, আল্লাহ আমার নফসের উপর জুলুম করেছি, আল্লাহ আপনি যদি আমাকে ক্ষমা না করে দেন, ওয়া ইল্লাম তাগফির লানা, আমাকে যদি আপনি ক্ষমা না করেন আমি ক্ষতির মধ্যে পড়ে যাব। সুবহানাল্লাহ বলেন। নবীরা তওবা করেছেন, বনি আদম আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম তওবা করেছেন কিসের জন্য? কিসের জন্য তওবা করেছেন? যে নফসের উপর গুনাহ। আস্তাগফিরুল্লাহ। আপনি যদি এই অভ্যাসটা বানাইতে পারেন তাহলে আল্লাহ তাআলা খুশি হইয়া এই তওবার কারণে আপনাকে মাফ করে দিবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা আয়াত নাযিল কইরা জানায় দিতেছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما। الله أكبر বলেন। কারণ আল্লাহ তাআলা জানায়া দেয় ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা, যে লোকটা গুনাহ করার পর যেই লোকটা আবার নিজেকে অনুশোচনা ফিরে আসে, যখন বুঝতে পারে আমি গুনাহ করেছি, অন্যায় করেছি, এই কথা স্বীকার করে যখন তিনি অনুতপ্ত হইয়া যায়, চোখের পানি ফালাইয়া যখন আল্লাহর কাছে তওবা কইরা ফালায়, ওই বান্দার প্রতি আমার আল্লাহ এত খুশি হয়ে যায়, উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, ওই বান্দার গুনাহ তো রাখেই না, ওই গুনাহ শুধু মাফ করে, বিষয়টা এমন না, আমার আল্লাহ তাআলা ওই গুনার সমপরিমাণ সব বান্দা বান্দির আমলনামায় লিখিয়া দেয়। কোন সুবহানাল্লাহ। قادر قدرت داري بركمال أنت ربي أنت حسبي ذو الجلال تهي قادر جليل الله جهادر بہر حال تهي میرا نگہدر میل مومن سوئے مومن میشاوات میل کافر سوئے کافر میشاوات ایک زمانہ صحبت با اولیاء বেহতরদ সদ সাল তাআত বেরিয়া। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানায় দিল, যারা গুনাহ করার পর তওবা করে এবং আমি আল্লাহর কাছে মাফ চাই, গুনাহ থেকে ফিরে আসতে দৃঢ় প্রতিজ্ঞা করে, আমি আল্লাহ তাআলা ওই বান্দার গুনাহগুলোকে মাফ করে দেই। কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, গুনার পরিবর্তে ওই জায়গায় গুনাহ পরিমাণ একটা সওয়াব লিখা দেই। কোন সুবহানাল্লাহ। যতই গুনাহ করেন না কেন নৈরাশ হওয়া যাবে না, কারণ আল্লাহ তাআলা বলছেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। এ বান্দা আপনার গুনাহ বেশি না, আল্লাহর রহমত বেশি। জোরে বলেন, কার রহমত বেশি? আমার গুনাহ হইতে পারে, আমার গুনাহ সমুদ্র পরিমাণ, সমুদ্রের ফেনা পরিমাণ, কিন্তু আমার আল্লাহ তাআলা, আল্লাহু আকবার বলেন জোরে, আমার আল্লাহ তাআলা কত বড়, কত বড় এটার বর্ণনা দেওয়া যাবে না। শুধু এতটুকুই জানেন, দুনিয়ার সব কিছু বানাইছেন করনেওয়ালা তিনি কে? আমরা দুই চোখে শুধুমাত্র একটা বিভাগই ঘুরতে পারি না, কয়েকটা দেশ ঘুরলেই ঠিক পুরা পৃথিবীর বানানেওয়ালা তিনি কে? তো ওই আল্লাহ তাআলা যেমন বড়, আল্লাহু আকবার, আল্লাহ তাআলার দয়া মায়া তত বড়। করেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর কাছে আপনি অনুতপ্ত হয়ে যান। গুনাহ করছেন, যত গুনাহ করেন আল্লাহর কাছে আপনি ক্ষমা চান। আর একটা আশার বাণী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কি, قال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له। যেই ব্যক্তি গুনাহ করে, যেই ব্যক্তি গুনাহ থেকে তওবা করে, আল্লাহর নবী বলেন যেই লোকটা গুনাহ থেকে তওবা করে ওই লোকটা গুনাহ থেকে এমন নিষ্পাপ হয়ে যায়, কামান লা যামবা লাহ, যেন জিন্দেগিতে একটাও গুনাহ করে নাই। সুবহানাল্লাহ বলেন। এরকম তওবা করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ?